আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মুসলিম হওয়ার প্রথম শর্ত ঈমান আনা। তাই একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঈমান। ঈমান না থাকলে তার কোনো আমলেই আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওযু করার পর কিছু কাজ করলে যেমন ওযু নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে ঈমান আনার পরও কিছু কথা, কাজ ও বিশ্বাস আছে যা করলে বা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণগুলো মূলত তিন প্রকার: বিশ্বাসগত, কর্মগত এবং উক্তিগত। আলিমগণ এই ব্যাপারে অনেক বিশদ আলোচনা করেছেন। আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর সাথে শিরক করা। ঈমান ভঙ্গের প্রধান কারণ হলো আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করা। আল্লাহ এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। কোরআনে সূরা মাইদার 72 নং আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অর্থাৎ কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। নম্বর 2, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী বানানো। এই বিষয়ে সূরা জুমার 3 নং আয়াতে আল্লাহ বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। জেনে রাখো, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের পূজা এজন্যই করি যে ইহারা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করেছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না। নম্বর 3, কাফেরদের কাফের মনে না করা। এমন কাফের যার কুফরির ব্যাপারে আহলুস সুন্নাহ একমত, সেটা আসলেই কাফির হতে পারে, যেমন ইহুদি, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়। আবার মুরতাদ, জিন্দিকও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ রাসূল বা দ্বীনের কোনো অকাট্য ব্যাপারে নিয়ে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলিমগণ একমত। অনেক উদাহরণপন্থী আছে, তারা ভাবে সব ধর্মই আল্লাহর দেয়া, যে কোনো একটা মানলেই পরকালে নাজাত পাওয়া যাবে, এমন মনে করাও কুফরি। আল্লাহ তাআলা কোরআনের সূরা আলী ইমরানের 85 নং আয়াতে বলেছেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। নম্বর 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। সূরা নিসা 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ঈমান এনেছি? তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। নম্বর 5, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত কোনো বিধানকে অপছন্দ করা। এই বিষয়ে সূরা নিসার 65 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে। এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না।
এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। নম্বর 6, দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিরূপ করা। সূরা তাওবার 65 থেকে 66 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়াকৌতুক করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসূলকে বিদ্রূপ করেছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছো। নাম্বার 7, জাদু করা। সূরা বাকারার 102 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। নম্বর 8, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। সূরা মাঈদার 51 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। নম্বর 9, কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। সূরা মাঈদার 3 নং আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফামান ইযতুররা ফী মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। নম্বর 10, দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। সূরা সাজদার 22 নং আয়াতে আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশনাবলী দ্বারা উপদিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক অপরাধী আর কে? আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুর তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।